নমস্কার। আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংগঠনিক মুর্শিদাবাদ জেলায় সাংবাদিক বন্ধুদের যে আমন্ত্রণ জানানো হয়েছে, মূল বিষয় সারা বাংলা জুড়ে বাংলার যে অবক্ষয় বিভিন্ন ক্ষেত্রে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রশাসন সার্বিকভাবে পশ্চিমবাংলা আজকে ব্যর্থ। শিল্পক্ষেত্র শ্মশানে পরিণত হয়েছে, শিক্ষা আজকে কাটমানির একটা জায়গায় রূপান্তরিত হয়েছে, স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বেহাল, ভেঙে পড়েছে সম্পূর্ণরূপে। পরিযায়ী শ্রমিকের রাজ্য হিসেবে মুর্শিদাবাদ জেলাকে আগে বলা হতো, এখন রাজ্যটাই পরিযায়ী শ্রমিকের রাজ্য হয়েছে, সম্পূর্ণটাই হয়েছে। এ রাজ্যের যে সরকার এখন চলছে 14.5 বছর ধরে, মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকারের অপদার্থতা, সেই সরকারের ব্যর্থতা, সেই সরকারের ভুল শিক্ষানীতি, ভুল শিল্পনীতি, ভুল প্রশাসনিক কাজকর্ম, সেই জন্য বাংলা জুড়ে আজকে আমরা দেখতে পাচ্ছি বাঙালির অবক্ষয়। বাংলা প্রতিনিয়ত পিছতে পিছতে একটা পিছনের সারি রাজ্যে রূপান্তরিত হচ্ছে। যে বাংলা স্বাধীনতার সময় শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, কর্মসংস্থান ভারতবর্ষের প্রথম সারি রাজ্যের একেবারে প্রথম দিকে ছিল, কোনোটা দ্বিতীয়, কোনোটাই প্রথম। আজকে সেই রাজ্য কোথাও আমরা 22তম, কোথাও 19তম, কোথাও 25তম রাজ্য। এ দায় নিতে হবে রাজ্য সরকারকে, তৃণমূল কংগ্রেসকে এ দায় নিতে হবে, কারণ তারা মানুষকে স্বপ্ন দেখিয়েছে। তারা বলেছিল বদলা নয়, বদল চাই। মানুষ বদলিয়ে দিয়েছে, মানুষ তাকে শাসনের অধিকার দিয়েছে। মানুষ ভেবেছিল যে মমতা ব্যানার্জির শাসনে বাংলায় কর্মসংস্থান হবে, বাংলায় শিল্প পরিকাঠামো সুন্দরভাবে গড়ে উঠবে। কিন্তু আমরা 14.5 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা বাংলায় কোনো শিল্প পরিকাঠামো গড়ে উঠতে দেখি, কোনো শিল্পপতি বাংলায় বিনিয়োগ করতে আসছে না। অথচ প্রতি বছর রাজ্য সরকার ঋণের বোঝা বাড়িয়ে চলেছে। আমরা যারা বাঙালিরা রয়েছি, আমাদের প্রত্যেকের উপরে ঋণের বোঝা প্রতিনিয়ত বাড়ছে। আজকে কেন কোনো শিল্পপতি বিনিয়োগ করতে আসছে? কারণ এ রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন ক্ষমতায় আসেন, শিল্প তাড়িয়ে এসেছিলেন সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা। বামপন্থী সরকারের যদিও কোনো ভুল পদক্ষেপ হয়ে থাকে, কিন্তু যখন শিল্প স্থাপনের একেবারে দোরগোড়ায় পরিকাঠামোগত কাজ হয়ে গেছে, সেই সময় মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে যেভাবে জঙ্গি আন্দোলন শুরু করলেন, ন্যানো কারখানা পশ্চিমবাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। বাংলার ক্ষমতায় যেদিন এসেছেন, সেই দিন থেকে ভারতবর্ষের কোনো শিল্পপতি বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে। তাই আজ বাংলায় শিল্প নেই। বাংলা থেকে প্রায় 6000-এর বেশি শিল্প আজকে অন্য রাজ্যে পাড়ি দিয়েছে এই রাজ্য সরকারের ভ্রান্ত নীতি। সেই সমস্ত শিল্প ক্ষেত্রগুলো কেউ মহারাষ্ট্রে গেছে, প্রায় 1300-র উপরে শিল্প বাংলা ছেড়ে মহারাষ্ট্রে গেছে। প্রায় 970-এর কাছাকাছি শিল্পপতিরা তাদের শিল্পকে নিয়ে গুজরাটে স্থানান্তরিত করেছে। সারা বাংলায় চলছে চুরি, জোচ্চুরি, বাটপাড়ি, কালোবাজারি। আমরা বাঙালি, এটা বলতেও মানুষ বাইরের রাজ্যে গিয়ে অনেকে ভয় পাচ্ছে, অনেকে লজ্জা পাচ্ছে। কারণ বাংলা বাঙালি শুনলেই মানুষ ভাবছে এখানে দুর্নীতি হয়, কাটমানি হয়, তোলাবাজি হয়। অর্থাৎ যারা বাংলা থেকে আসছে তারা বোধহয় কাটমানি নিতে এসছে, তোলা তুলতে এসছে। আর একভাবে দেখা হয় বাংলার মানুষ মানে পরিযায়ী শ্রমিক। বাংলার মানুষ সচেতন হয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মধ্যে দিয়ে মানুষ সমস্ত বাস্তব পরিস্থিতি বুঝছে যে বাংলায় শিল্প নেই, শিল্প হবে না, এই শিল্প বিরোধী। বাংলায় শিক্ষার হাল ফিরতে পারে না, বাংলায় স্বাস্থ্য পরিষেবা ফিরে আসতে পারে। তাই আমরা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এই জেলা তথা সারা বাংলার মানুষকে জানাতে চাই যে একমাত্র শিক্ষার হাল ফিরতে পারে বিজেপি গভর্নমেন্ট আসে।